কত মানুষ অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, কত সম্পদ ছিল তাদের, আজ তারা খালি হাতে এই 3.5 মাটিতে তারা ঘুমিয়ে আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? ভালো আছি। কি করতেছেন আপনারা? আমরা এখানে গেম খেলতেছি, দুষ্টুমি করতেছি। আসলে আপনারা দেখেন এখানে কত মানুষ শুয়ে রয়েছে, মসজিদে আজান হয়েছে, নামাজ অলরেডি শেষ হয়ে গেছে জামাত। আপনারা তো এই সময়টা এখানে না দিয়ে মসজিদে দিতে পারতেন। আসলে আমরা তো আর এই এই পৃথিবীতে আসছি কি জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য আসছি। তো আমরা এই সময় এখানে ব্যয় না করে যদি আমরা ভালো কাজে ব্যয় করতাম, অথবা এখানে দেখেন কত কবর আছে, এখানে যদি আমরা একটু দেখতাম বা পরিষ্কার করতাম, হয়তো কারোর জন্য দোয়া করতাম, তাহলে ভালো হতো না? ভালো হইতো। দেখেন ভাইয়ারা, আপনারা এই গেম খেলতেছেন বৈশা বৈশা, দুনিয়ার মূল্যবান সময় আপনারা নষ্ট করতেছেন। আপনাদের মতো হাজারো মানুষ শুয়ে আছে অন্ধকার কবরে, তাদের হাজার হাজার স্বপ্ন ছিল, তারা আজকে কি যেতে পারছে না। অনেকে আছে দেখেন কোটি কোটি টাকার মালিক, কিছু নিয়ে যেতে পারে না। কি নিছে? শুধু কাফনের কাপড়। আর কিছু পাইছে? পায় না। তখন আমরা যদি এখন এই সময় এখানে না দিয়ে আমরা ভালো কাজে দেই, আল্লাহর কথা মতো চলি, তাহলে আমাদের জন্যই ভালো। আমরা পরে সুখে শান্তিতে থাকতে পারবো। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা কিন্তু সারা জীবন এই পৃথিবীতে থাকবো না। হ্যাঁ, বেঁচে থাকবো এটা তো আমরা সবাই জানি। আমরা যে খারাপ কাজ করি, আমরা ওই কাজ করি, এই কাজ করি, এটা তো আমরা জানি যে খারাপ কাজ করলে আমাদের কি হবে, কিন্তু আমরা বুঝেও এসব কথা আমরা মানতে চাই না, মানি না। সবই বুঝি আমরা। তো ভাই, সময় থাকতে যদি আমরা এখনো ভালো কাজ না করি, আসলে এর কোনো মানি হয় না। তো এখন আমরা আজান হয়ে গেছে, আমরা মসজিদে যাই, চলেন। দেখেন ভাইয়া, দিন শেষে কিন্তু আমরা সবাই অন্ধকার কবরে চলে আসবো। আমাদের স্থায়ী ঠিকানা হচ্ছে এটা, ঠিক না? এই কবরস্থানে যে আমাদের স্থায়ী ঠিকানা। আমরা যে কত অট্টালিকা, কত বড় ভারী ঘর করি, এগুলো আমাদের স্থায়ী ঠিকানা না। তাই বন্ধুরা, মৃত্যু নিশ্চিত, এই জন্য আমাদেরকে সদা প্রস্তুতি নিতে হবে।